মধ্যপ্রাচ্যে কয়েকদিনের শান্তির পর আবারও উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলেও এবার নিজ থেকেই নতুন করে সামরিক অভিযান শুরু করেছে ইরান। প্রশ্ন উঠছে, কেন এমন সিদ্ধান্ত নিল তেহরান? এর পেছনে কি কৌশল কাজ করছে, আর এই পদক্ষেপে পুরো অঞ্চলের জন্য কি বার্তা দিতে চাইছে ইরান? মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামেনি, বদলে গেছে শুধু এর ধরন। কয়েকদিনের নীরবতার পর মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ওয়াশিংটনের দাবি, হামলাটি ছিল অপ্রত্যাশিত। বিশ্লেষকদের মতে সংঘাতের গতি প্রকৃতি এবার নিজের শর্তে নিয়ন্ত্রণে রাখতে চাইছে তেহরান। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরানের অনুরোধেই সাময়িকভাবে হামলা বন্ধ রাখা হয়েছিল। যদিও তেহরান অনুরোধের কথা স্বীকার করেনি, বরং ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছিলেন তাদের সশস্ত্র বাহিনীও সাময়িকভাবে সামরিক অভিযান স্থগিত রেখেছিল। তবে সেই অবস্থান থেকে সরে এসে নতুন করে হামলা চালানোকে বড় ধরনের কৌশলগত পরিবর্তন হিসেবে দেখছেন নিরাপত্তা বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের সাময়িক সংযমকে দুর্বলতা হিসেবে দেখছে ইরান। অন্যদিকে ওয়াশিংটন ও তার মিত্ররাও নিজেদের অবস্থান থেকে সরে আসতে প্রস্তুত নয়। ইরানের এই হামলার ঠিক আগে ওয়াশিংটনে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৈঠক শেষে নেতানিয়াহু একে সফল আলোচনা বলে মন্তব্য করেন। বিশ্লেষকদের ধারণা, বৈঠকের পর সম্ভাব্য নতুন সামরিক পদক্ষেপের আশঙ্কা থেকেই আগাম বার্তা দিতে চেয়েছে তেহরান। ইরানের এই পদক্ষেপ মূলত সামরিকের চেয়ে বেশি কৌশলগত। তারা দেখাতে চাইছে যুদ্ধের সময় ও মাত্রা নির্ধারণে শুধু যুক্তরাষ্ট্র বা ইসরায়েল নয়, তেহরানেরও ভূমিকা আছে। একই সঙ্গে হরমুজ প্রণালী ও আঞ্চলিক প্রভাবের প্রশ্নে কোনো ছাড় দেবে না, এমন বার্তাও দিয়েছে ইরান। এদিকে ইরানকে কঠিন মূল্য দিতে হবে এমন কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।